আধুনিকতার ছোঁয়ায় ফ্যাশন ট্রেন্ডের মধ্যে খুব দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে। ঐতিহ্য ধরে রেখে আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে একটি নতুন ট্রেন্ড তৈরি করা হচ্ছে, যা যে কোনো বয়সের মানুষের কাছে বেশ জনপ্রিয় এবং বেশ মানানসই। যে কোনো ধরনের পরিবেশে এই ধরনের কাপড় খুব সহজেই পরা যায়। বর্তমানে যে ফ্যাশন ট্রেন্ড চলছে সেটি আসলে কোভিডের পর ভীষণ চেঞ্জ হয়েছে। আমরা বলতে পারি যে আমরা এখন নতুন প্রজন্মের দিকে আগিয়েছি, যেখানে মানুষ কমফোর্টটাকে বেছে নিয়েছে ওভার প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি। কারণ কি আগে ছিল ব্যাপারটা যে আমরা অফিসে যাব সুন্দর করে প্রেজেন্টেশনের মাধ্যমে, এখন অফিসগুলো হয়ে গিয়েছে হোম অফিস, ফ্রিল্যান্সিং। তো মানুষের কাছে আসলে কমফোর্টেবনেসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আগে আমরা টাইট ফিটেড জিন্স পরতাম, সেখানে আমরা লুজ ফিটেড কোর্স সেটগুলোতে এসেছি। শুধুমাত্র যে মেয়েরা এসেছে তা না, ছেলেরাও ওইসব জিনিসগুলো অ্যাডপ্ট করছে, ক্যাজুয়ালিটিতে এসেছে, ফর্মাল ড্রেসগুলো থেকে বেরিয়ে এসেছে তারা। এবং সামনের দিকগুলোতে আমি মনে করি যে ফ্যাশন অনেকভাবে রেভলিউশনের মাধ্যমে চেঞ্জ হবে, কারণ এখন যুদ্ধ চলছে। সব কিছু মিলিয়ে আমাদের দেশে যে ট্রেন্ডগুলো ফলো করা হয় আমেরিকা অথবা ইউকের ভিত্তিকে, সেগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে নিজস্বতা একটা আসছে। আমাদের দেশে কোভিডের পরে লক্ষ্য করেছেন, ঘরে বসে কাজ করার প্রবণতা বেড়ে যাওয়াতে নিজের ফ্যাশন কিছু দোকান, কিছু শপ এবং ঘর থেকে অনেক মহিলা কাজ করছে। শুধু যে মহিলা কাজ করছে তা বলবো না, আমি কিছু অনলাইন শপস জানি যেখানে ছেলেরা স্টিচ নিয়ে কাজ করছে। এটা আসলে যদি আগে করতো মানুষ লজ্জাজনক ব্যবহার হিসেবে দেখতো, যে একটা ছেলে কেন সেলাই করবে, দর্জি বলতো, অনেক কিছু বলতো। বাট এই জায়গাগুলো থেকে আমরা পরিবর্তন করে এমন জায়গায় এসেছি যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তার সেই জিনিসগুলো ফেস করতে হচ্ছে না যে সে ছেলে নাকি মেয়ে। সে হচ্ছে আজকে প্রয়োজনীয় জিনিসগুলা সবাইকে দিতে পারছে, যে এখন আমরা কি চাচ্ছি। যেমন আমি মনে করেন যে আগে একটা প্রেজেন্টেশন দিতে বা সব কিছু করতে একটা স্যুট, একটা ফর্মাল ড্রেস পরে যাব, একটা শাড়ি পরে যাব, কিন্তু এখন আমি চিন্তা করি যে আমার কমফোর্টটাও লাগবে, সাথে প্রেজেন্টেশনের লুকটাও লাগবে। এই জন্য আমি চিন্তা করি একটু কটন অথবা কোনো কিছুর মধ্যে হাইলি এমব্রয়ডারি থাকবে। যেই হ্যান্ড স্টিচগুলো আগে খুবই প্রবণ ছিল, এখন হ্যান্ড স্টিচ আবার ফেরত আসছে, হ্যান্ড এমব্রয়ডারি ফেরত আসছে, মানুষ কাজ পাচ্ছে সেগুলোর জন্য। সেই কাজগুলো আসলে মানুষকে দৈনন্দিন জীবনে আসলে অনেক হেল্প করছে।